নমস্কার, মুঠোফোনে বন্দিতে আজকে বোঝার চেষ্টা করব ট্র্যাক মেশিনের তেল ভরার বিষয়ে খুঁটিনাটি। ভারতীয় রেলের চাকায় সর্বোচ্চ গতি আনতে রেলপথ রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হয় ট্র্যাক মেশিন দ্বারা। অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, এই দৈত্যকার মেশিনগুলি চলার জন্য ইন্ধন বা তেল কি করে পায়, কারাই বা তার যোগান দেয় এবং কিভাবে। বর্তমান ভারতীয় রেলে যত ট্র্যাক মেশিন আছে তার মধ্যে তিনটি কোম্পানি রয়েছে। একটি হলো প্লাজার ইন্ডিয়া, একটি হলো সিমপ্লেক্স, অপরটি হলো চায়না মেড পিসিটিএম। একমাত্র পিকিউআরএস প্লাজার কুইক রিলেইং সিস্টেম মেশিনের কোনো কেবিন নেই। এটি আগে প্লাজার ইন্ডিয়া বানালেও বর্তমানে সিমপ্লেক্স কোম্পানি এটি বানাচ্ছে, তাই এটিকে এসকিউআরএস বলা হয়। পাশাপাশি অন্যান্য ট্র্যাক মেশিনগুলোর সাথে পাল্লা দিয়ে চায়না মেড পিসিটিএম অর্থাৎ পয়েন্ট ক্রসিং ট্যাম্পিং মেশিন ভারতীয় রেলপথ রক্ষণাবেক্ষণে তার আধিপত্য বিস্তার করছে। আর বাকি যতগুলো মেশিন রয়েছে সব মেশিনগুলোই প্লাজার ইন্ডিয়া তৈরি। এছাড়া সম্প্রতি দেখা গেছে আরজিএম, যেটি কিনা লোরাম কোম্পানির। সবচেয়ে মজার বিষয়টি হলো প্রতিটা ট্র্যাক মেশিন ডিজেল দ্বারা চালিত হয়, তবে বিদেশে সরাসরি মাথার ওপরের বৈদ্যুতিক তার থেকে কারেন্ট নিয়েও চলছে ও কাজ করছে। ভারতীয় রেলে এখনও সেরকম কোনো মেশিন এসে পারেনি। রেল ট্র্যাক থেকেও না নেমে এই মেশিনগুলো ডিজেল সাপ্লাই কী করে হয় সেই গল্পটি আমরা একটু জানব। গোটা শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন জায়গায় এই মেশিনের বেস রয়েছে। বেস বলতে ঠিক কী বোঝায়? যেসব জায়গাতে ট্র্যাক মেশিনগুলোতে সুষ্ঠুভাবে তেলের ড্রাম পৌঁছানো যাবে, পাশাপাশি মেশিনগুলো ঠিক করে রক্ষণাবেক্ষণ করা যাবে এবং এই মেশিনে কর্মরত কর্মচারীদের ক্যাম্পিং কোচে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ ও জল পৌঁছানো যায়, এরকম জায়গাকেই বেস হিসাবে নির্বাচন করা হয়। গোটা শিয়ালদা ডিভিশন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে লালগোলা থেকে ধরে আসলে পরে প্রথমে ভগবানগোলা, এরপর মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, পলাশী, দেবগ্রাম, বেথরডহরি, কৃষ্ণনগর, রানাঘাট, ওদিকে বগুলা, কল্যাণী প্রস্তাবিত, নৈহাটি, ব্যারাকপুর, বেলঘরিয়া, বারাসাত, বসিরহাট, হাবড়া, বনগাঁ। কলকাতা দক্ষিণ শাখায় বালিগঞ্জ, বারুইপুর, হোটর, দেউলা, লক্ষ্মীকান্তপুর, নামখানা, নুঙ্গি, বজবজ, মাঝেরহাট ইত্যাদি সব জায়গাতেই ট্র্যাক মেশিনের জন্য প্রয়োজনীয় এইচএসডি অর্থাৎ হাই স্পিড ডিজেল হালিশহর স্টোর থেকে সাপ্লাই হয় পিডব্লিউআই অফিসে অর্থাৎ পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর অফিসগুলোতে, এবং সেখান থেকে বেস হয় ট্র্যাক মেশিনে। কার্যক্ষমতা অনুসারে প্রতিটা মেশিনের তেলের চাহিদা বিভিন্ন রকম রয়েছে, তবে এই মুহূর্তে যে মেশিনটিতে তেল ভরা হচ্ছে সেটি 418 হর্স পাওয়ার আউটপুট দেয় 2100 আরপিএমে এবং এর তেলের চাহিদা ঘন্টায় প্রায় 24 লিটার। এই বিশাল চাহিদা পূরণের জন্য এতে তেল ভরার ব্যবস্থাটাও রয়েছে বেশ আধুনিক। ঠিক এই মেশিনগুলোতে ঠিক কীভাবে তেল ভরা হয়? নতুন মেশিনগুলোর ক্ষেত্রে অটোমেটিক নিউমেটিক সিস্টেম দিয়ে তেল ভরা হয়, এটাতে ভরা, যেটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক নিউমেটিক সিস্টেম, অর্থাৎ দুটো পাইপ রয়েছে, একটাতে নিউমেটিক প্রেশার অর্থাৎ হাওয়া ঢুকছে এবং এই যে যন্ত্রটি রয়েছে অন্য পাশে সেটা তেল বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি রয়েছে 12 ভোল্টের পাম্প মোটর দিয়ে তেল ভরার সিস্টেম। এছাড়া আরও যেভাবে তেল ভরা হয় সেগুলো ম্যানুয়াল নিউমেটিক সিস্টেম। সবার শেষে সেই ভিডিওটি দেখবেন যে ম্যানুয়াল নিউমেটিক সিস্টেম দিয়ে কীভাবে তেল ভরা হয়। এরপর রয়েছে হ্যান্ড পাম্প দিয়ে তেল ভরা যায় এবং সব কিছু যদি ফেল করে যায় তাহলে সবশেষে বালতি দিয়ে তেল ভরা হয়, বালতি এবং ফানেলের মাধ্যমে। ট্র্যাক মেশিনের জন্য প্রয়োজনীয় ইন্ধন অর্থাৎ হাই স্পিড ডিজেলের ঘনত্ব পেট্রোল থেকে বেশি হয় এবং চলতি বাজারে পাওয়া ডিজেলের থেকেও ঘনত্ব কম হওয়াতে ইঞ্জিনের কার্যক্ষমতা বেশি হয়। এবং এই যে আউটপুটগুলো বর্তমানে এজেন্সি দ্বারা যে কাজগুলো করা হয় সেই কাজ মানুষের শারীরিক শক্তি দিয়ে করা হয়, কিন্তু পাশাপাশি ট্র্যাক মেশিনে বেশিরভাগ বড় কাজগুলো করা হয়, যার ফলে কম সময়ে যে কোনো রক্ষণাবেক্ষণের মতো কাজ করে সম্পাদন করা সম্ভব হয়ে উঠছে। এবং এই যে তেল ভরার কাজটি চলছে, এটি দেখছেন এই পাইপটা দিয়ে তেল কিন্তু ট্যাঙ্কির মধ্যে ঢুকছে এবং যখন তেলটি উঠছে তখন একটি পাশাপাশি আওয়াজ। বিষয়টি ভালো লাগলে অবশ্যই একটা প্রতিক্রিয়া জানাবেন এবং কমেন্ট বক্সে মন্তব্য